ফাইনাল খেলা শুরু হয়ে যাচ্ছে। জয় বাবা লালটু একাদশ সিধু কানু একাদশ লম্বা বল বাড়িয়েছেন। একটি বিশেষ ঘোষণা, আমরা প্রত্যেককে আলাদা আলাদাভাবে উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি বা দিচ্ছি, এমনকি সেরা দর্শকদেরও দিয়েছি, কিন্তু আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সেই স্নেহের কবির ভাই। উনি ঘোষণা করেছেন যে সকাল থেকে এখনো অবধি আমাদের যে ধারাভাষ্যকর সম্পূর্ণ খেলাটা সকলের মাঝে পৌঁছে দিচ্ছেন আমাদের সম্মানীয় মাকুদা এবং আমাদের ওসমান মণ্ডল। ওনার জন্য তিনি বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন। আপনাদের আমরা খেলা শেষে আপনাদের পুরস্কৃত করব। সকলকে বলবো একটু হাততালিতে তাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ আলমাস মণ্ডল এবং আমাদের আমাদের এই সম্মান দেওয়ার জন্য। যদিও আমরা অত্যন্ত নগণ্য, তবুও আমাদেরকে স্নেহের চোখে দেখেছে। ধন্যবাদ। যাই হোক, বাজনাটা বন্ধ করতে হবে, বাজনাটা বন্ধ করতে হবে, বাজনাটা বন্ধ করতে হবে, বাজনাটা বন্ধ করো। আমাদের চূড়ান্ত পর্বের দ্বিতীয় অর্ধের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 1-0 গোলে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে জয় বাবা লালটু একাদশ। ওসমান, সিধু কানু একাদশের সমর্থক কই? কোনো আওয়াজ আমরা শুনতে পাচ্ছি না। তারা অন্তত মাঠের বাইরে যদি মাদল বাজাতো তাও একটা মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলার মতো একটা পরিবেশ সৃষ্টি হতো। সিধু কানু একাদশের সমর্থক যারা রয়েছে তারা মাঠের উত্তর পূর্ব প্রান্তে রয়েছে। তারা এই মুহূর্তে উৎসাহ দিচ্ছে না কেন আমি জানি না। এক গোলে পিছিয়ে থাকতেই পারে দল, কিন্তু আপনাদের একটা উৎসাহই কিন্তু আপনাদের দলকে প্রাণবন্ত করে তুলতে পারে। হ্যাঁ, এখন যদি মাঠের পাশে মাদল বাজাতো তাহলে আমার মনে একটা আলাদা খুব সাড়া জাগানো পরিবেশ হতো। আরো আক্রমণাত্মক, আরো ক্ষিপ্রতার সঙ্গে হয়তো ঝাঁঝালো আক্রমণ তৈরি করতে সক্ষম হতো। আপনাদের উৎসাহ এখন এই মুহূর্তে জরুরি সিধু কানু একাদশের জন্য। হ্যাঁ, সিধু কানু খেলোয়াড়দের এখন অল আউট আক্রমণে যেতে হবে। খুব অল্প সময়ের খেলা, এখন সবাইকে আক্রমণে যেতে হবে। বক্সের মধ্যে খুব ভালো কর্নার, পায়ে বলে ঠিক মতো কন্ট্যাক্ট হলো না বিশ্বর। সামনে চলে আসছে পরিষ্কার আসছে না। অনন্ত মণ্ডল কে আছেন? বাড়ি চলে যাবেন, আপনার বাড়িতে একটু সমস্যা আছে। অনন্ত মণ্ডল, আব্দুল মালিকা আমাদের খাবারের দায়িত্বে যিনি আছেন ওনাকে বলছি 3 জন রেফারি আছে, ওদের সঙ্গে একটু দেখা করো। আব্দুল মালিকা আমাদের খাবারের দায়িত্বে যারা আছেন তারা একটু রেফারির সঙ্গে দেখা করুন। তবে ওসমান দেখো, গোয়া সিধু কানু একাদশের খেলোয়াড়দের কিন্তু একটু পরিশ্রম করতে হবে। অনেকটা কিন্তু হালকাভাবে খেলার চেষ্টা করছে। সেই তুলনায় জয় বাবার খেলোয়াড়রা কিন্তু অনেকটা বেশি ছুটছে, তারা পাস খেলছে বেশি, যার ফলে তারা 1-0 গোলে কিন্তু এগিয়ে যেতে সক্ষম হয়েছে। কালু, শাহনাজ, এর একটি মূল কারণ আমি মনে করি যে হৃদয় এবং শাহনাজ তারা যেভাবে বলটিকে দখল করে রেখেছেন নিজের আয়ত্তে এবং নিজের পজিশনটা ধরে রেখেছেন বলে, তো 70-30% হয়ে যাচ্ছে। সেই জন্য হয়তো আক্রমণটা সেইভাবে দানা বাঁধতে পারছেন না সিধু কানু একাদশে। বলের পজিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে পজিশন নিতে হবে অবশ্যই, এবং খাটতে হবে। এখন এত সুন্দর আবহাওয়া, এই আবহাওয়ায় যদি ছেলেমেয়েরা পরিশ্রম না করে তাহলে কিভাবে কামব্যাক করবে? আক্রমণ, হাতে তালি কোথায়? আক্রমণ হলে হাতে তালি দিতে হবে, উৎসাহিত করতে হবে, তবে খেলা হবে। তবে বিশ্বকে আর একটু বেশি পরিশ্রম করতে হবে। একটু ফাঁকি ফুটবল হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বল পেলে তারপরে খেলা, সেই ক্ষেত্রে ওকে সাপ্লাই দিয়ে যাচ্ছে একদম। হৃদয় চলে গিয়েছে, শাহনাজ, হৃদয় সারা মাঠ জুড়ে, স্বরাজ, এরা কিন্তু
সবসময় তাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে কিন্তু সচেতন। তারা কিন্তু সত্যি বাম দিকে রাম খুব সচেতন। ওদের 17 নম্বর জার্সি লেফট ব্যাক সকাল থেকে সুন্দর রক্ষণ ভাগ্য সামলাচ্ছে। ভালো কিন্তু স্লো, নিচ থেকে এসে বল নিছে বুঝলে। ওই যে বিশ্ব আটকে গেল, দায়িত্ব শেষ। এবারে লম্বা রান করছেন সমীর রঞ্জন। খুব ভালো। এই মুহূর্তে আক্রমণে সিধুকানু একাদশ উৎসাহ কোথায়, গোল কি হবে না, সেই প্রহরী মনি মনি যথেষ্ট ভালো খেলছেন। আসানুল মালিতা আমাদের যিনি রানার্স ট্রফি প্রদান করছেন, মালিতা হার্ডওয়ার্সের কর্ণধার আসানুল মালিতা আমাদের মাঠে উপস্থিত হয়েছেন। আপনাকে আমাদের টেন্টে আসার জন্য অনুরোধ করছি। আসানুল মালিতা, আপনার সকালে উপস্থিত হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত আপনাকে দেখা পাইনি আমরা। আপনি আমাদের টেন্টের সামনে চলে আসুন, দুটো টিমই সমান। আমাদের মঞ্চে এসে আপনার আসন খুব সুন্দর পাস, যা। এক্ষেত্রে সুযোগ রয়েছে, রেফারি বাসি পেনাল্টি পেনাল্টি। এবং একটা অবদানিত আক্রমণকে ঠিক করেছেন এবং ইয়েলো কার্ড দেখালেন, পেনাল্টি গোল ভবিষ্যৎ করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু চলে এসেছে। তোমার পাছা অবদানিত একটা আক্রমণকে কিন্তু পেছন থেকে ঠিক করে থামানো হয়েছে। সঙ্গত যে মারে মার। রেফারির সিদ্ধান্ত পেনাল্টি। আমরা আগের খেলাতেও একটা খেলাতে দেখেছি দুটি পেনাল্টি এবং এটা দিয়ে 3 নম্বর পেনাল্টি। দেখুন, ফাউল খেলার অংশ এবং পেনাল্টিও খেলার অংশ, এটাকে সবাইকে মেনে নিতে হবে। এবং এইরকম ছোটখাটো ভুল করলে কিন্তু হবে না। এক গোল অবশ্যই এখন দেখা যাক, এটা দিস ইজ এ পার্ট অফ দি ফুটবল। এখন কি করতে পারে সেটার উপর নির্ভর করছে। সজিবুল লাইটের ব্যবস্থা করো। টেনশনটাকে কতখানি ওভারকাম করতে পারে যে শট করছে সেটাও ব্যাপার। কি লাইট? গোলরক্ষক মনি লাইট লাগাও তাড়াতাড়ি, সজিবুর লাইট একটা লাইটে হবে না, দুটো লাইট লাগাও। এখনো মনির গোলে একটাও বল কিন্তু ঢোকেনি মনির গোলে। হ্যাঁ। কিন্তু মনি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম দেখা যায় পরীক্ষার সামনে। সেরা গোলরক্ষকের দৌড়ে কিন্তু সব চাইতে আগিয়ে এমনি কুল। গোল হবে না। দেখ ভয়রিতে গোল। বারের কল দেওয়া করা যাবে আরেকবার এদিকে গোল হয়ে যাবে। গোল পাল্টি গোল। এবারে কিন্তু লেবু কিন্তু বৃষ্টি হয়েছে, এবার টক হয়নি। লেবু কিন্তু কাজের কাজটি করে ফেললো, 1-1 কমলা লেবু হয়ে গেল। এবার কমলা লেবু। ওই যে এখনো 5-7 মিনিট খেলা আছে। এখনো 5 মিনিট উপরে খেলা যে আছে। কথা বলছিলেন বারবার আপনি, এ দেখো 8 মিনিট সেই হয়েছে। বাদলের বাসটা কিন্তু ভাই আর গোল জানি না হয় রেকর্ডিং নাই পাবো তাইলে বাড়া 3টে থেকে 4টে রেকর্ডিং করলে ওগুলো ই করবো এডিট করবো বাস হ্যাঁ, গোল করতে পারলেই গোল প্রতি 100 টাকা করে মুন্সি হার্ডওয়ার তারা এগিয়ে এসেছে এবং সত্যি যেভাবে খেলোয়াড়দের উৎসাহিত করেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মুন্সি হার্ডওয়্যার তারা প্রত্যেক গোল পিছু 100 টাকা করে দিচ্ছে। রোহান মেহবুব, ছেলেটা গ্রামে ভালো খেলছে। হ্যাঁ সেটা ভালো ধন্যবাদ রোহান মেহবুবকে। আমাদের পাঁচটা সব ভালো। দেখা যাক আক্রমণে রাম কিন্তু কোনো সতীর্থ খেলোয়াড় নেই। খেলার ফলাফল 1-1। এখন হাড্ডাহাড্ডি খেলা, 40,000 কোন টিম পায় সেটা কিন্তু আর মাত্র কয়েক মিনিট রয়েছে হাতে। এখন একটু আমরা মাঠে আওয়াজ চাইছি। সজীব দর্শকরা হাতে দাঁড়িয়ে দিন। কোথায় আক্রমণ হচ্ছে তো, ভালো খেলা রাম থেকে সজীব কিন্তু না, আক্রমণ, কিন্তু সেভাবে আক্রমণকে টানা বাঁধলো না। পাল্টা আক্রমণে আসার চেষ্টা, মাদুরের তালে তালে সমর্থকদের নৃত্য চলছে। 1-1 খেলার ফলাফল। ফাইনাল খেলা চলছে, একদম অন্তিম লগ্নে। প্রথম গোল করেছিল হৃদয়, একটা দুর্দান্ত গোল, কিন্তু দ্বিতীয়ার্ধে
বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি থেকে সমতা বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি থেকে সমতা ফিরিয়েছে সিধু কানু একাদশ। ধন্যবাদ জানাই আমাদের গোয়াসের তিনজন প্রসিদ্ধ হার্ডওয়্যার ব্যবসায়ীকে, মন্ডল হার্ডওয়্যার প্রোপাইটার সৈরানা মন্ডল, মুন্সি হার্ডওয়্যার প্রোপাইটার রোহন এবং আমাদের চ্যাম্পিয়ন রানার্স ট্রফি প্রদান করছেন এবং সঙ্গে নগদ 1000 টাকা দিচ্ছেন আসানুল মালিথা মালিথা হার্ডওয়্যার। ধন্যবাদ সকলকে। সরাজ থেকে কালু বল বাড়িয়েছেন আপফ্রন্টে দুজন খেলোয়াড়, ওখানে গোলকিপার সুকুমার থেকে কিবরিয়া, আপনি কোথায় আছেন? আপনার একটা বাচ্চা ছেলে আপনার খোঁজ করছে। গুটি বাড়িয়েছেন, রকেট তো ঠিক যে কথা বলছিলাম, ওই মাদলের বাজনা পেয়ে কিন্তু উজ্জীবিত হয়েছে। অবশ্যই, মাদলের বাজনা দিয়ে কিন্তু উজ্জীবিত হয়েছে। এবং যে থ্রু পাসটি ছিল সেটা কিন্তু দারুণভাবে কভার করে নিয়েছিল রাইট উইঙ্গার, ওখানে সুকুরজ্জন খুব ভালো খেলছে, প্রথম থেকেই ভালো খেলছে ওরা। কিবরিয়া বারবাপুরের চলে যেতে পারে নাকি ও বারবাপুরের কিবরিয়া, আপনি যেখানে থাকুন আমাদের টেন্টের পাশে চলে আসুন, আপনাকে একটা বাচ্চা ছেলে খোঁজ করছে। আর এরপরে যিনি গান করবেন আপনি প্রস্তুত হয়ে যাবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মালিথা হার্ডওয়ার্সের কর্ণধার আসানুল মালিথা। ওনাকে বরণ করে নেবার জন্য আমি আমাদের সেক্রেটারি আলবাস মন্ডল মহাশয়কে অনুরোধ করছি। আলাস করা তেলে আসবে। অনন্ত মন্ডল কলোনি পাড়ার, আপনি যেখানে থাকুন অতি সত্ত্বর বাড়ি চলে যান, আপনার বাড়িতে সমস্যা রয়েছে। অনন্ত মন্ডল, আপনি যেখানে থাকুন বাড়িতে চলে যান। অনন্ত মন্ডল, আপনার বাড়িতে সমস্যা আছে, আপনি বাড়ি চলে যান। দেখা যাক ঠিক ঠিক একদম রাইট উইং বরাবর সুবিধা বল সাপোর্টিং প্লেয়ারের খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু এই ক্ষেত্রে ভুল পাস শাহনাজ, কিন্তু না, বল পাল্টা চলে আসছে। হৃদয় বলের গতি ছিল বেশি। আমরা এই টুর্নামেন্ট যখন শুরু হয় সকালের দিকে, আমরা সবচেয়ে দুর্বল টিম প্যান্ডেলম্যান, আপনাকে বলছি লাইটের ব্যবস্থা করার জন্য। লাইট প্যান্ডেলম্যান, এই সিধু কানু একাদশ তারা কিন্তু প্রমাণ করে দিয়েছেন তারাও কিন্তু ছাড়ার পাত্র নয়। এক গোলে পিছিয়ে থেকেও তারা গোল পরিশোধ করেছে, এখনো পর্যন্ত তারা খেলাটিকে ধরে রেখেছে। 1 মিনিট অ্যাডেড টাইম ফর সেকেন্ড হাফ, আর মাত্র 1 মিনিট সময় রয়েছে উভয় দলের কাছে, না হলে চলে যাবে খেলা টাই ব্রেকারে। শেষ মিনিটে খেলা চলছে। হৃদয় থেকে কালু বল বাড়িয়েছেন, এই জায়গায় সজিব বাম্পারকে, কিন্তু না, কাজটি ঠিক মতো হলো না। উসমান কাকা জয় বাবার 2 নম্বর জার্সি এবং গোয়াসের 4 নম্বর জার্সি দুইটো প্লেয়ারের সম্পর্কে একটু বলবেন। দুজনেই মাথায় ঝুঁটি বেঁধে আছে, মোরগ ঝুঁটি যাকে বলবে, কিন্তু ঝুঁটি থাকলেও তাদের ঝুঁটির কিন্তু সম্মান তারা রাখতে সক্ষম হয়েছে, নিজের দলকে তারা ফাইনালে প্রবেশ করেছে। অবশ্যই দুজনের পজিশন কিন্তু সেম। অবশ্যই ধন্যবাদ ওসমান কাকাকে। এই পাশে খেলা উত্তর প্রান্তে